হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের ডিমের বড়া বাকি পাকোড়া। আর এটা বন্ধুরা দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয় ভীষণই মজা। গরম গরম ভাতের সাথে এটা খেতে যে এত ভালো লাগে বন্ধুরা, না খেলে তোমরা কেউ বিশ্বাসই যাবে না। আর এটা যদি একবার তোমরা এইভাবে বানিয়ে খাও, আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা একবার না বারবার বানিয়ে খেতে চাইবে। এই বড়া বানানো কিন্তু একদম সহজ। ঘরে থাকা মাছের ডিম আর ঘরে থাকা সব মশলা দিয়ে আজকে আমি তোমাদেরকে এই মাছের ডিমের বড়া তৈরি করে দেখাবো। আমি নিয়েছি বেশ কিছুটা রুই মাছের ডিম। আর রুই মাছের ডিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণে লবণ। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আমি মিক্স করে বেটে রেখেছি, সেই ফাঁকিটাই তোমাদেরকে এখন দিয়ে দেখাচ্ছি। আর এই গরম মশলা জিরার গুঁড়া দেওয়াতে বন্ধুরা এর স্বাদটাই আসে অন্যরকম। আর আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচটা আমি বেশ কিছুটা পরিমাণেই দিব বন্ধুরা, তোমরা যে রকম ঝাল খাও তোমরা সেই পরিমাণে কাঁচামরিচ কুচিটা দিবে। আর আমি এখানে দিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি বন্ধুরা। এখন দিয়েছি আমি 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর আমি এখন দিয়ে দিব এই বড়াটাকে একদম মচমচে আর ক্রিস্পি করার জন্য দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। আর তোমরা মাখাতে মাখাতে বুঝবে যে কতটুকু পরিমাণে তোমাদের চালের গুঁড়া বা কি বেসন যদি দিতে চাও দিতে পারো, কিন্তু এটাই বড়ার মধ্যে বেসনের থেকে আমি দেখছি চালের গুঁড়াটা দিয়েই খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। দেখো আমি এখন সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে কিন্তু এখন ভালো করে আমি মেখে নিব। আর এটা তোমরা খুবই ভালো করে আস্তে আস্তে সাবধানে মাখবে। আর দেখো বন্ধুরা, হাত দিয়ে মাখতে মাখতে কিন্তু বোঝা যাবে যে তোমাদের চালের গুঁড়ির পরিমাণটা লাগবে কি না লাগবে না। আর দেখো সমস্ত উপকরণ দিয়ে মাখাতে কিন্তু কত সুন্দর দেখাচ্ছে, আর খেতেও হয় বন্ধুরা ভীষণই মজার। অবশ্যই তোমরা একবার হলো বাসায় এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। আমি এখন দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণে ময়দা বাকি আটা। তোমাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিবে। এই ময়দা বাকি আটা দেওয়ার কারণে কি হয় বন্ধুরা, এটা ফুলে আর সুন্দর হয়, সফট হয়, সেই জন্য আমি একটু ময়দা ব্যবহার করি। আমার তেলটা কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, আর তেলটা কিন্তু বেশ পরিমাণে গরম করতে হবে। আমি এখন বড়াগুলোকে দিয়ে দিব। বড়াগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নিব বন্ধুরা। দেখো, আর আমার এই বড়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাছাড়া বন্ধুরা আমাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন বন্ধু পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা সকলেই যারা আমার পরিবারের বন্ধু আছো তারা অবশ্যই নিতুর বোনের পরিবারে যেও। কিন্তু বন্ধুরা, নিতুদির অবস্থা তো দেখতেই পারছো যে কেমনই খারাপ। যারা বন্ধুরা আগে চলে গেছো তারা তো গেছোই, কিন্তু যারা এখনো পর্যন্ত যাওনি তারা অবশ্যই নিতুদির পরিবারে তোমরা অবশ্যই গিয়ে তোমরা ফুল টাইম ওয়াচ করো বন্ধুরা। আমার ভিডিওতে ফুল টাইম ওয়াচ করো আর না করো, কিন্তু নিতু বোনের ভিডিওতে অবশ্যই ফুল টাইম ওয়াচ করবে, কারণ ঈশ্বর কাকে কখন কোনভাবে রাখে আমরা কিন্তু কেউ বলতে পারি না। আজ আমরা ভালো আছি, কালকে তো আমরা অসুস্থ হতে পারি বন্ধুরা। সেই জন্যে আমরা টাকা পয়সা দিয়ে না পারি বন্ধুরা, একটু ভিডিওটা দেখে ফুল টাইম ওয়াচ করে নিতু বোনের পাশে দাঁড়াও। আর বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার বড়া কিন্তু 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর আমি বড়াটাকে কিন্তু উল্টে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে দেখো
ভালো করে ভেজে এখন কিন্তু তুলে নিব। আর এক এক করে আমি সমস্ত বড়াগুলোই ভেজে নিব বন্ধুরা। আর বড়াগুলো ভাজার পরে দেখতেই পারছো, দেখো কত সুন্দর হয়েছে এই বড়াটা বন্ধুরা। তোমাদের তো আমি খাওয়াতে পারতেছি না বন্ধুরা, শুধু ভিডিওতেই দেখাচ্ছি, কিন্তু খেতে যে বন্ধুরা এত ভীষণ মজার হয়েছে, তোমরা না খেলে অবশ্যই মিস করবে। আর যারা খেয়েছো তারা তো খেয়েছোই। এখন আমি একটু ভাত দিয়ে বড়া খাবো বন্ধুরা। আমি তো এই বড়ার লোভ সামলাতে পারতেছি না। দেখো নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আর কাঁচামরিচ দিয়ে বড়া একটু লবণ দিয়ে ভাত মেখে খেতে হয় ভীষণই মজার। বন্ধুরা নেও তোমরা একটু খাও, আর আমিও দেখো একটু এখন খেয়ে নেব। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা দেখো খেতে হয়েছে এত ভীষণই মজার। আর আজকে তো আমি অন্য কোনো কিছু দিয়ে খাবো না, আজকে আমি শুধু এই বড়াটা দিয়েই ভাত খাবো।